হ্যালো এভরিওয়ান, আজকের লেকচারে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। গত পর্বে আমরা সমান্তর ধারার সূত্রাবলী এবং বেসিক আলোচনা করছিলাম। চলো আজকে সমান্তর ধারার কিছু গাণিতিক সমস্যার সমাধান করি। দেখো, এক নম্বরে দেওয়া আছে যে 13 প্লাস 20 প্লাস 27 প্লাস 34 প্লাস ডট 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 111 বলছে ধারাটির পদ সংখ্যা কত। অর্থাৎ আমাদের এখানে বলছে যে ধারাটাতে মোট কয়টা পদ আছে। তাহলে প্রথমে আমরা শিওর হয়ে নিই যে আমাদের ধারাটা হচ্ছে কোন ধারা দেওয়া আছে। দেখো তো, যদি আমি দ্বিতীয় পদ এবং প্রথম পদের পার্থক্য করি তাহলে কত পাবো? 7। এবং দেখো, তৃতীয় পদ এবং দ্বিতীয় পদ এর মধ্যবর্তী পার্থক্য কত? 7 আছে। চতুর্থ এবং তৃতীয় এর মধ্যবর্তী পার্থক্য আমাদের দেখো 7 আছে। 34 থেকে 27 বাদ দিলে 7 পাবো। তাহলে আমরা জানি যে কোনো ধারার যে কোনো পদ এবং এর পূর্ববর্তী পদের পার্থক্য যদি সমান হয় তাহলে সেই ধারাটা হয় আমাদের সমান্তর ধারা। তাহলে আমরা শিওর হয়ে গেলাম যে আমাদের এই ধারাটা দেওয়া আছে একটা সমান্তর ধারা। তো বলছে যে এই সমান্তর ধারাতে মোট কয়টি পদ আছে। তো আমরা দেখো যে শেষ পদ জানি কত, যে এখানে দেওয়া আছে 111, কিন্তু আমরা জানি না যে এখানে ওটা হচ্ছে কততম পদ। তো আমরা প্রথমে দেখো যে ধরে নেই, যে আমরা ধরি n তম পদটাই হলো আমাদের হচ্ছে এই যে 111 ধরে নিলাম। কততম পদ জানি না, এই কারণে আমরা ধরে নিলাম যে n তম পদটাই হবে আমাদের কত? 111। ওকে, তাহলে আর এখানে আমাদের কি কি দেওয়া আছে? দেখো যে দেওয়া আছে দেওয়া আছে দেওয়া আছে তাহলে এখানে আমরা জানি প্রথম পদ, ধারাটির প্রথম পদ। তাহলে প্রথম পদকে আমরা এ দ্বারা চিহ্নিত করি। তাহলে এ ইজ ইকুয়াল টু কি? এ হচ্ছে আমাদের এই যে 13। ওকে, এ ইজ ইকুয়াল টু হচ্ছে 13। এরপরে দেখো সমান্তর ধারার সাধারণ অন্তর। দেখো সাধারণ অন্তরকে আমরা ডি দ্বারা প্রকাশ করি। এটা কি ছিল? যে যে কোনো পদ এবং এর পূর্ববর্তী পদের যে পার্থক্যটা। তাহলে দেখো পূর্ববর্তী পদের পার্থক্যগুলো আমরা পেয়েছি 7 করে। তাহলে এটা হলো আমাদের 7। ওকে, এখন আমাদের কি দেখো n তম পদটা ধরে নিয়েছিলাম আমরা হচ্ছে আমাদের 111। তাহলে আমরা জানি যে n তম পদ নির্ণয়ের সূত্র হচ্ছে a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। তাহলে দেখো তো, যে যদি আমি n তম পদের সূত্রটা নির্ণয় করি a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি ইজ ইকুয়াল টু, তাহলে আমাদের হয়ে যাবে এটা 111। ওকে, তাহলে দেখো এর মান কত পেয়েছি? 13। ওকে, 13 প্লাস, তাহলে দেখো n মাইনাস 1, n এর মানটাই আমরা নির্ণয় করব। ওকে, n মাইনাস 1 ইন্টু ডির মান হচ্ছে আমাদের 7 ইজ ইকুয়াল টু হচ্ছে 111। ওকে, তাহলে দেখো তাহলে এখানে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে পাবো দেখো 13 প্লাস 7n মাইনাস 7 ইজ ইকুয়াল টু হচ্ছে 111। ওকে, তাহলে দেখো তো তাহলে দেখো তো এখানে যদি এখন আমরা ক্যালকুলেশন করি তাহলে ক্যালকুলেশন করলে কি পাবো? দেখো 6 প্লাস 7n ইজ ইকুয়াল টু হচ্ছে 111। ওকে, 111। তাহলে দেখো তাহলে 7n ইজ ইকুয়াল টু কি পাবো? যে 111 মাইনাস হচ্ছে 6, তাহলে এটা ইজ ইকুয়াল টু আমরা পাবো হচ্ছে 105। ওকে, তাহলে দেখো অতএব n ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারবো হচ্ছে 105 ডিভাইডেড বাই 7। তাহলে 7 15 105, এই যে 15। ওকে, এই যে 15 পেয়েছি। এই 15তম পদ, এখানে মোট পদ আছে কয়টা? যে মোট পদ আছে আমাদের 15টা। অর্থাৎ এটা দেখো 34 এর পরে যদি পদটা হিসাব করি তাহলে এটা কত হবে? 7 করে যদি বাড়তে থাকে তাহলে 41 এর পর 48, তাহলে এইভাবে করে আমাদের পদটা কি করবে? এক এক করে বাড়তে থাকবে। তাহলে এখানে মোট আমরা পদ পেয়ে যাবো হচ্ছে 15টা। তো আশা করি সবাই বুঝতে পারছি। যে 2 নম্বরে দেওয়া আছে 7 প্লাস 13 প্লাস 19 প্লাস 25 প্লাস ডট 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 একটি ধারা দেওয়া আছে। ধারা দিয়ে বলছে আমাদের এখানে যে ধারাটির 15তম পদ নির্ণয় করো। তাহলে এবার আমাদের কিন্তু পদটা চাইছে কততম? 15তম পদ নির্ণয় করতে বলছে। তো আগে আমরা প্রথমে শিওর হয়ে নেই যে আমাদের ধারাটা কোন ধারা দেওয়া আছে। দেখো 17 13 থেকে যদি 7 বাদ দেই তাহলে আমরা পাবো হচ্ছে 6। আবার 19 থেকে যদি 13 বাদ দেই 6। আবার 25 থেকে যদি 19 বাদ দেই তাহলে পাবো হচ্ছে 6। অর্থাৎ যে কোনো পদ এবং এর পূর্ববর্তী পদের পার্থক্য কত করে আছে? 6 করে। তার মানে নির্দিষ্ট। তাহলে এটা আমাদের একটা সমান্তর ধারা। ওকে, তাহলে দেখো সমান্তর ধারার আমরা সূত্র জানতাম কি? n তম পদের আমরা সূত্র জানি। দেখো 1 নম্বর সমাধান, যে আমরা জানি সমান্তর ধারার n তম পদ সমান সমান কি জানি? যে a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। ওকে, তাহলে দেখো ধারার n তম পদ আমাদের বলেই দিছে যে 15তম পদ নির্ণয় করা। তাহলে মানে কি? আমাদের n এর মানটা হচ্ছে কত? এখানে 15। অতএব দেখো যে সমান্তর ধারা, তাহলে আমরা পাবো দেখো 15তম পদ সমান সমান কত পাবো? দেখো তাহলে এর মান আমরা জানি কি? ধারাটির প্রথম পদ। দেখো তাহলে প্রথম পদ আমাদের কি দেওয়া আছে? 7। তাহলে এগুলো তোমরা সাইডে লিখে দিবা যে দেওয়া আছে হ্যাঁ প্রথম পদ। তাহলে a ইজ ইকুয়াল টু কত পাবো? 7। আর এখানে সাধারণ অন্তর ডি ইজ ইকুয়াল টু আমরা দেখো মধ্যবর্তী পার্থক্যগুলো পেয়েছিলাম 13 মাইনাস 7, তাহলে এটা কত হবে? 6। ওকে,
তাহলে ডির মানও আমরা পেয়ে গেছি। তাহলে এখন খালি মানগুলো ইনপুট করে দিই। দেখো তাহলে এর মান কত পেয়েছি 7 প্লাস এন। এন আমরা হচ্ছে কততম পদ নির্ণয় করতেছি 15তম পদ, তাহলে হচ্ছে এন এর মান আমাদের 15 মাইনাস 1 ইন্টু ডি হচ্ছে 6। ওকে, তাহলে দেখো তাহলে হচ্ছে 7 প্লাস, তাহলে এখানে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে এই ক্যালকুলেশনটা কত পাবো দেখো 14 ইন্টু 6। ওকে, তাহলে দেখো 7 প্লাস 70, তাহলে 6 14 পাবো আমরা হচ্ছে 84। ওকে, তাহলে দেখো এটা পাবো হচ্ছে আমরা 91। ওকে, তাহলে দেখো এইভাবে করে যদি আমরা ধারাটে আস্তে আস্তে করে বাড়াইতে থাকি তাহলে 15তম পদটা পাবো কত 91। তো আশা করি সবাই বুঝতে পারছি। 2 নম্বরে বলছে যে ধারাটির প্রথম 20টি পদের সমষ্টি নির্ণয় করা, অর্থাৎ আমাদের যে ধারাটা দেওয়া আছে এই ধারাটাকে যদি আমরা আস্তে আস্তে করে বাড়াইতে আমরা 20টা পদ পাবো। এই 20টা পদের যোগফলটা মোট কত পাবো। ওকে, এটা আমাদের নির্ণয় করতে বলছে। তো সমান্তর ধারার ক্ষেত্রে আমরা জানতাম n সংখ্যক পদের সমষ্টি নির্ণয়ের সূত্র ছিল n ডিভাইডেড বাই 2 ইন্টু 2i প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। ওকে, তাহলে আমরা লিখে ফেলি। দেখো আমরা জানি সমান্তর ধারার n সংখ্যক পদের সমষ্টি। দেখো n সংখ্যক পদের সমষ্টি কি জানি যে n ডিভাইডেড বাই 2 ইন্টু 2i প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। এই যে এটা পেয়ে যাবো। তাহলে দেখো বলছে সমান্তর ধারার n সংখ্যক পদের সমষ্টি, আর আমাদের নির্ণয় করতে বলছে কি প্রথম 20টি পদের সমষ্টি। তাহলে আমরা পাবো দেখো যে অতএব সমান্তর ধারার 20 সংখ্যক পদের সমষ্টি। তাহলে কত পাবো দেখো n ডিভাইডেড বাই 2, তার মানে n এর মান আমাদের কত 20 ডিভাইডেড বাই 2 ইন্টু 2 ইন্টু এ হচ্ছে আমাদের কি প্রথম পদ, এ হচ্ছে আমাদের এখানে প্রথম পদ কত 7। ওকে, তাহলে 7 প্লাস n মাইনাস 1, তাহলে এখানে কত 20 মাইনাস 1 ইন্টু ডি আমাদের কি ছিল যে কোনো পদ এবং এর পূর্ববর্তী পদের পার্থক্য। তাহলে 13 মাইনাস 7 ইকুয়াল টু পাবো হচ্ছে 6। ডির মান হচ্ছে আমাদের 6। ওকে, এরপরে আমরা হচ্ছে এটা ক্যালকুলেশন করি। তাহলে দেখো তো ক্যালকুলেশন করলে কি পাবো যে 2, এখানে যদি ক্যালকুলেশন করি তাহলে পাবো হচ্ছে 10 ইন্টু, তাহলে এখানে থাকবে কত 7 দুগুণে 14 প্লাস, আর এখানে দেখো 19, তাহলে 19 ইন্টু 6। ওকে, এটা তাহলে এটা পাবো আমরা দেখো যে 10 ইন্টু, তাহলে এখানে পাবো দেখো 14 প্লাস 19 ইন্টু 6, এটা যদি আমরা গুণ করি তাহলে পাবো হচ্ছে 114। তাহলে দেখো 114। ওকে, তাহলে দেখো যে 10 ইন্টু, তাহলে এটা যদি ক্যালকুলেশন করি তাহলে পাবো হচ্ছে 128, তাহলে যদি ইন্টু করে দেয় তাহলে আমরা পাবো দেখো 1280। অর্থাৎ এই যে এই মানটা কি বোঝাচ্ছে যে যদি আমরা এই ধারাটাকে 20টা পদ পর্যন্ত আমরা যে বাড়াই এবং সব পদগুলো যদি আমরা যোগ করি তাহলে এর যোগফলের মান হবে হচ্ছে 1280। এটাই বলছে যে ধারাটির প্রথম 20টি পদের সমষ্টি নির্ণয় করো। তো আশা করি সবাই বুঝতে পারছি। 3 নম্বরটাতে দেওয়া আছে দেখো যে 2 মাইনাস 5 মাইনাস 12 মাইনাস 19 মাইনাস ডট ডট ডট, ধারাটির বলছে সাধারণ অন্তর এবং হচ্ছে 12তম পদ নির্ণয় করো। সাধারণ অন্তর এবং হচ্ছে আমাদের 12তম পদটা নির্ণয় করতে বলছে। তো দেখো আমরা ধারার ক্ষেত্রে দেখছিলাম যে কোনো একটা অনুক্রমকে যখন হচ্ছে যোগ চিহ্ন দ্বারা যুক্ত করা হয় তখনই বলে ধারা। তো এখানে তো দেখো যে বিয়োগ চিহ্ন দ্বারা যুক্ত আছে, সেক্ষেত্রেও কিন্তু আমাদের কনফিউশন হলে হবে না। তো আমরা দেখো তো যদি আমরা নর্মালি এইভাবে চিন্তা করি ধারাটা, যে দেখো তো 2 প্লাস মনে করো -5, দেখো প্লাস তারপরে হচ্ছে দেখো যে -12, তারপরে দেখো প্লাস মাইনাস কিন্তু 19 প্লাস, তারপরে যে ধারাটা যদি আমরা এভাবে করে বাড়াইতে থাকি তাহলে কিন্তু আমরা হচ্ছে এভাবে করে ধারাটা লিখতে পারবো। তাহলে আমাদের এখন দেখতে হবে যে এই ধারাটা হচ্ছে কোন ধারা আছে, সমান্তর ধারা নাকি হচ্ছে গুণোত্তর ধারা। তাহলে দেখো আমরা প্রথমে যদি চিন্তা করি, দেখো যে দ্বিতীয় পদ এবং হচ্ছে এর প্রথম পদের পার্থক্য কত পাবো। দেখো দ্বিতীয় পদ এবং প্রথম পদের পার্থক্য, তাহলে দেখো -5 আর হচ্ছে -2, তার মানে এটা হচ্ছে কত পাবো -7। ঠিক একইভাবে দেখো তো এটা কত পাবো, দেখো তৃতীয় পদটা ছিল আমাদের কত -12, আর হচ্ছে সূত্রের একটা মাইনাস, আর এখানে দ্বিতীয় পদটা ছিল আমাদের -5, তাহলে -5। ওকে, তাহলে দেখো এটুকু যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে পাবো -12 আর মাইনাসে +5, তাহলে এটাও ক্ষেত্রেও কিন্তু হচ্ছে -7। ঠিক একইভাবে করে দেখো যে এখানেও যদি আমরা চতুর্থ পদ এবং তৃতীয় পদের পার্থক্য করি তাহলেও কিন্তু হচ্ছে -7 করে পাবো। তাহলে আমরা দেখতেছি যে এই ধারাটার যে কোনো পদ এবং এর পূর্ববর্তী পদের পার্থক্যগুলো কিন্তু সমান, তাহলে আমাদের এটা একটা হচ্ছে সমান্তর ধারা। তো বলতে তাহলে সমান্তর ধারা সাধারণ অন্তর নির্ণয় করতে বলছে, তাহলে আমরা হচ্ছে কিন্তু এগুলাই নির্ণয় করলাম যে ডি ইজ ইকুয়াল টু কত, তাহলে সাধারণ অন্তরটা আমরা পেয়ে গেলাম হচ্ছে -7, অর্থাৎ এই ধারাটার যে কোনো পদ এবং এর পূর্ববর্তী পদের পার্থক্যটা কত পেয়েছি -7। এখন বলছে দেখো তাহলে 12তম পদ নির্ণয় করো। তাহলে দেখো তো যে প্রথম পদ যদি চিন্তা করে দেখো ধারাটির প্রথম পদ, তাহলে প্রথম পদ এ ইজ ইকুয়াল টু আমাদের দেওয়া আছে কত 2, আর সাধারণ অন্তর পেলাম কত, যে সাধারণ
সাধারণ অন্তর ডি পেলাম কত, -7। ওকে, তাহলে এটা হচ্ছে -7। ওকে, তাহলে এবার নির্ণয় করতে বলছে 12তম পদ। তাহলে আমরা কি জানি, দেখো যে আমরা জানি সমান্তর ধারার, দেখো সমান্তর ধারার n তম পদ সমান সমান কি, যে a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। ওকে, তাহলে আমাদের নির্ণয় করতে বলছে কি 12তম পদ। তাহলে আমরা এখন নির্ণয় করে ফেলি। তাহলে দেখো যে অতএব সমান্তর ধারার 12তম পদ সমান সমান পাবো, তাহলে এর মান পেয়েছিলাম কত, 2 প্লাস n মাইনাস 1, n কি আমাদের পদ সংখ্যা কত 12, তাহলে আমরা হচ্ছে 12 মাইনাস 1 ইন্টু ডি। ডি কত, ডি হচ্ছে -7, তাহলে এটা আমরা ইন্টু করে দিলাম হচ্ছে -7। তাহলে দেখো পাবো 2 প্লাস, তাহলে এখানে যদি আমরা ক্যালকুলেশন করি, এই ক্যালকুলেশনটা করলে আমরা পাবো হচ্ছে 11 ইন্টু -7। ওকে, তাহলে দেখো যে 2 প্লাস, তাহলে এখানে আমাদের ক্যালকুলেশন করি, তাহলে পাবো হচ্ছে প্লাস এ মাইনাস, তাহলে এখানে একটা হবে হচ্ছে মাইনাস, আর 7 11 গুণ করলে হচ্ছে 77। ওকে, তাহলে -75। তাহলে দেখো এইভাবে করে যদি আমরা এই ধারাটাকে বাড়াইতে থাকি, তাহলে দেখো যে 12তম পদটা যে গিয়ে পাবো আমরা হচ্ছে -75। ওকে, তাহলে এটাই হচ্ছে আমাদের 12তম পদ, -75। তো আশা করি সবাই বুঝতে পারছি। এরপরে চলো 6 7 এবং 8 নম্বর সমস্যা সমাধান করি। দেখো 6 নম্বরে দেওয়া আছে 8 প্লাস 11 প্লাস 14 প্লাস 17 প্লাস ডট 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 ডট, বলছে কোন পদ 392 হবে। তাহলে আগে আমরা শিওর হয়ে নেই যে ধারাটি আমাদের সমান্তর ধারা নাকি হচ্ছে গুণোত্তর ধারা। তো দেখো তো, যে যদি আমি খেয়াল করি যে 11 8, তাহলে এটা কত হবে 3, 14 মাইনাস 11 3, 17 মাইনাস 14 3। তাহলে দেখো যে কোনো পদ এবং এর পূর্ববর্তী পদের পার্থক্য কত, সমান, তাহলে এটা আমাদের একটা সমান্তর ধারা। তাহলে দেখো সমান্তর ধারার ক্ষেত্রে আমরা জানি n তম পদ নির্ণয়ের সূত্র জানি। তাহলে আমরা জানি না যে কততম পদ হচ্ছে 392। তাহলে আমরা প্রথমে ধরে নেই, যে ধরি যে n তম পদ আমাদের কত, যে 392। আমরা জানি না কততম পদ, তাই আমরা ধরে নিলাম যে n তম পদটাই হবে আমাদের কত, 392। আর কি কি জানি, দেখো আমরা এই ধারার থেকে আমরা জানি যে কি আমাদের প্রথম পদ এ সমান সমান আমরা জানি 8, আর সাধারণ অন্তর তাহলে সাধারণ অন্তর ডি সমান সমান, তাহলে মধ্যবর্তী পার্থক্যগুলো আমরা পেয়েছিলাম হচ্ছে 3, তাহলে এটা হচ্ছে 3। ওকে, তাহলে দেখো n তম পদের আমরা সূত্র জানি কি, যে a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি ইকুয়াল টু কত, 392। ওকে, তাহলে দেখো এর মানটা এখন আমরা অ্যাপ্লাই করে দিই। এর মান কত পেয়েছি 8, তাহলে 8 প্লাস n, এটাই আমরা হচ্ছে নির্ণয় করব, n মাইনাস 1 ইন্টু ডি হচ্ছে 3 ইকুয়াল টু হচ্ছে 392। ওকে, তাহলে দেখো তাহলে 8 প্লাস, এখানে যদি আমরা গুণ করে দিই, দেখো পাবো 3n প্লাস এ মাইনাস 3 ইকুয়াল টু হচ্ছে 392। ওকে, তাহলে তাহলে দেখো এখানে যদি আমরা ক্যালকুলেশন করি, তাহলে পাবো হচ্ছে কত, +5 প্লাস 3n ইকুয়াল টু হচ্ছে 392। ওকে, তাহলে এই পাশে 3nটা রেখে দেই, তাহলে পাশে পাবো দেখো 392 মাইনাস হচ্ছে 5। তাহলে দেখো তো এখানে আমরা কত পাবো, তাহলে এটা পাবো হচ্ছে 783, তাই না, 387 পাবো। তাহলে অতএব দেখো, অতএব n ইকুয়াল টু আমরা পাবো 387 ডিভাইডেড বাই 3। তো এটা যদি আমরা ক্যালকুলেশন করি, তাহলে কত পাবো, দেখো 3 3 2 6 আর হচ্ছে 3 9 27, অর্থাৎ এই যে ধারাটির 129তম পদটা আমরা পাবো হচ্ছে কত, 392। ওকে, ঠিক একইভাবে দেখো 7 নম্বরটা তোমরা হচ্ছে নিজেরাই করবা। ওকে, দেখো যে 4 যোগ 7 যোগ 10 যোগ 13 যোগ দেওয়া আছে, ধারাটির কোনতম পদ 301। অর্থাৎ এইভাবে করে যদি আমরা বাড়াইতে থাকি, তাহলে আমাদের কততম পদটা হবে হচ্ছে 301। তাহলে আমরা n তম পদের সূত্র অ্যাপ্লাই করব ঠিক একই নিয়মে। ওকে, তো তোমরা এটা নিজেরাই চেষ্টা করবা। এরপরেরটা দেখি, এরপরে আমাদের দিছে যে কোনো সমান্তর ধারার m তম পদ হচ্ছে n, এবং n তম পদ হচ্ছে m হলে বলছে m প্লাস n তম পদ আমাদের কত হবে। অর্থাৎ এখানে দেখো বলে দিছে কি, যে m তম পদ হচ্ছে আমাদের কত, n, আবার দেখো n তম পদটা বলছে আমাদের m, হলে বলছে m প্লাস n তম পদ নির্ণয় করো। অর্থাৎ আমাদের এখানে কোনো ধারা দেওয়া নেই, আবার ধারার আমরা হচ্ছে প্রথম পদ বা সাধারণ অন্তর এগুলো জানি না, কিন্তু ধারার মনে হচ্ছে পদগুলো দেওয়া আছে, দুইটা পদ আমাদের দেওয়া আছে, যে m তম পদটা কত n, আর হচ্ছে n তম পদটা দেওয়া আছে m। তাহলে আমাদের এই দুইটা অপশন থেকে আমাদের কি করতে হবে, প্রথমে হচ্ছে a এবং হচ্ছে সাধারণ অন্তর যে d আছে এর মান দুটো আমাদের নির্ণয় করতে হবে। তো চলো সমাধান করি। ওকে, তাহলে দেখো তো
ওকে, দেখো আমরা জানি, দেখো জানি আমরা জানি তাহলে n তম পদ সমান সমান আমরা কি জানি যে a প্লাস n মাইনাস ওয়ান ইন্টু ডি। ওকে, তাহলে দেখো তো বলছে যে আমাদের m তম পদ হচ্ছে n, তাহলে দেখো অতএব আমরা বলতে পারবো দেখো যে m তম পদ সমান সমান কি পাবো যে a প্লাস m মাইনাস ওয়ান ইন্টু ডি। ওকে, তাহলে দেখো অতএব দেখো তো তাহলে m তম পদের মান দেওয়া আছে আমাদের কত n, তাহলে m তম পদের মানটা আমরা বসাই দিই যে n ইজ ইকুয়াল টু তাহলে কি পাবো যে a প্লাস, আর এটাই আমরা হচ্ছে গুণ করে দিই, দেখো তাহলে m এর সাথে d গুণ করে দিলে পাবো হচ্ছে md মাইনাস d। ওকে, তাহলে 1 নম্বর ইকুয়েশন থেকে আমরা এটা পেলাম হচ্ছে আমাদের এটা হচ্ছে 1 নম্বর ইকুয়েশন। ওকে, ঠিক একইভাবে দেখো তো তাহলে n তম পদ আমরা যদি নির্ণয় করি তাহলে n তম পদ কি পাবো, দেখো তাহলে n তম পদ সমান সমান পাবো a প্লাস n মাইনাস ওয়ান ইন্টু ডি। ওকে, তাহলে দেখো বা তাহলে n তম পদের মানটা দেওয়া ছিল আমাদের m, তাহলে n তম পদের মানটা বসে দিলাম m ইজ ইকুয়াল টু তাহলে দেখো যে a প্লাস এখানে যদি আমরা গুণ করে দিই তাহলে পাবো nd মাইনাস ডি। ওকে, তাহলে এটা আমি দিলাম মনে করো 2 নম্বর সমীকরণ। এখন আমাদের কাজ কি হবে যে এই 1 এবং 2 নং সমীকরণটাকে সমাধান করা। তাহলে দেখো তো যে যদি 1 ও 2 নং সমীকরণ বিয়োগ করে পাই। ওকে, তাহলে দেখো 1 এবং 2 নং সমীকরণ আমরা হচ্ছে বিয়োগ করব, তাহলে দেখো তো এখানে কি পাবো যে যদি 1 নম্বরটা পেয়েছিলাম আমরা দেখো যে a প্লাস md মাইনাস ডি ইজ ইকুয়াল টু পেয়েছিলাম হচ্ছে একটা n, আর দেখো 2 নম্বর সমীকরণটা পেয়েছিলাম দেখো যে a প্লাস nd মাইনাস ডি ইজ ইকুয়াল টু, আর এটা পেয়েছিলাম হচ্ছে m। ওকে, তাহলে এটা হচ্ছে m, তাহলে বিয়োগ করতেছি তাহলে সাইনগুলো চেঞ্জ করে দাও, প্লাস আছে এখানে হচ্ছে মাইনাস, প্লাস আছে এখানে মাইনাস, মাইনাস আছে এখানে হচ্ছে প্লাস, আর এখানে প্লাস আছে এখানে মাইনাস। ওকে, তাহলে দেখি এখানে কি কি জিনিস হয়ে যাচ্ছে, দেখো প্লাস এ মাইনাস এ জিনিস, এরপরে এখানে আমরা পাবো দেখো যে এম ডি মাইনাস এন ডি, আর দেখো এখানে মাইনাস ডি আর প্লাস ডি চলে যায়, তাহলে ইজ ইকুয়াল টু আমাদের এখানে থাকে কি যে এন মাইনাস এম। ওকে, তাহলে দেখো বা তাহলে দেখো তো এখান থেকে যদি আমি ডি কমন নেই, দেখো ডি যদি কমন নেই তাহলে থাকবে কি এম মাইনাস এন ইজ ইকুয়াল টু, তাহলে দেখো তো এই পাশে আছে আমাদের এম মাইনাস এন আর ওই পাশে আছে এন মাইনাস এন, তাহলে যদি একটা মাইনাস কমন নিয়ে নেই তাহলে কিন্তু আমরা পেয়ে যাবো এম মাইনাস এন। ওকে, তাহলে দেখো অতএব ডি ইজ ইকুয়াল টু আমরা কি পাবো যে মাইনাস এম মাইনাস এন ডিভাইডেড বাই এম মাইনাস এন, তাহলে ইজ ইকুয়াল টু কি পাবো, এই যে যদি কেটে দেয় তাহলে পাবো হচ্ছে মাইনাস ওয়ান। তাহলে দেখো এখান থেকে কিন্তু আমরা হচ্ছে ডি এর মানটা পেয়ে গেলাম। এখন কি করবো দেখো যে এই যে ডি এর মানটা পেয়েছি এটা যদি আমরা যে কোনো একটা ইকুয়েশনে বসাই দেই তাহলে কিন্তু আমরা এর মানটা পেয়ে যাব। তাহলে এখন কি করবো দেখো যে লিখো যে ডি এর মান 1 নং সমীকরণে বসিয়ে পাই, সমীকরণে বসিয়ে পাই। দেখো তাহলে ডি এর মানটা যদি 1 নম্বর সমীকরণে বসাই তাহলে আমরা কি পাবো দেখো যে এন ইজ ইকুয়াল টু এ প্লাস এম, দেখো এম ইন্টু ডি, ডি ডি কত মাইনাস ওয়ান, তাহলে এখানে হচ্ছে মাইনাস ওয়ান, আর হচ্ছে এখানে পাবো হচ্ছে মাইনাস, তাহলে ডির মানটা এখানে পেয়েছিলাম হচ্ছে মাইনাস ওয়ান, এই যে মাইনাস ওয়ান। ওকে, তাহলে এখন আমরা ক্যালকুলেশন করে নিই, তাহলে দেখো বা এন ইজ ইকুয়াল টু তাহলে পাবো এ প্লাস, দেখো এখানে যদি ক্যালকুলেশন করি প্লাসে মাইনাসে কি হয়ে যাবে মাইনাস, আর এম এর সাথে ওয়ান গুণ করলে পাবো হচ্ছে এম, আর মাইনাসে মাইনাসে হচ্ছে প্লাস ওয়ান। ওকে, তাহলে অতএব এখান থেকে আমরা পাবো এ ইজ ইকুয়াল টু এন প্লাস এম মাইনাস ওয়ান। ওকে, তাহলে এর মানটা পেয়ে যাবো আমরা কি যে এন প্লাস এম মাইনাস ওয়ান। এই তো, তাহলে দেখো আমরা হচ্ছে কিন্তু কোনো এই সমান্তর ধারাটা থেকে এম তম পদ এবং এন তম পদ অনুসারে এ এবং আর ডি এর মানগুলো কিন্তু আমরা হচ্ছে নির্ণয় করে ফেললাম। এখন আমাদের কি বলছে, এখন বলছে দেখো এম প্লাস এন তম পদটা আমাদের কত হবে। ওকে, তাহলে এটা একটু পরিষ্কার করি, দেখো তাহলে তাহলে দেখো তাহলে এখানে কি ছিল যে এন তম পদ ছিল, দেখো এন তম পদ এই সূত্র কি ছিল যে এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি, তাহলে আমাদের চেয়েছে কি যে এম প্লাস এন তম পদ আমাদের তাহলে কত হবে, তাহলে দেখো অতএব এম প্লাস এন তম পদ হবে, তাহলে দেখো এ এ প্রথম পদ রেখে দাও এ প্লাস, দেখো এন এন এর জায়গায় তাহলে আমরা কি বসাবো যে এম প্লাস এন বসাবো, তাহলে দেখো এম প্লাস এন, আর এখানে মাইনাস ওয়ান ছিল মাইনাস ওয়ান, আর ডি দেখো ডির মান আমরা কিন্তু জানি, ডির মান কত হচ্ছে মাইনাস ওয়ান, এই যে মাইনাস ওয়ান। ওকে, তাহলে এখানে আমরা এখন ক্যালকুলেশন করি, দেখো তো
এর মানও কিন্তু আমরা জানি, এর মানটা এখন আমরা বসাই দিব। তাহলে এর মান জানি হচ্ছে দেখো n প্লাস m মাইনাস ওয়ান প্লাস, তাহলে দেখো এখানে যদি আমরা হচ্ছে মাইনাস ওয়ানটা এটা পুরোটার সাথে ক্যালকুলেশন করে দিই তাহলে কিন্তু সাইনগুলো চেঞ্জ হয়ে যাবে। তাহলে থাকবে দেখো যে মাইনাস এম মাইনাস এন প্লাস ওয়ান। ওকে, তাহলে এই যে দেখো প্লাস এম মাইনাস এম কেটে দিব, তাহলে দেখো প্লাস এন মাইনাস এন কেটে দিব, আর হচ্ছে প্লাস ওয়ান মাইনাস ওয়ান কেটে দিব, তাহলে ইজিক্যাল টু হচ্ছে জিরো। তাহলে এটাই বলছে যে যে সমান্তর ধারাটা আমরা পাবো ওই ধারাটার তাহলে এম প্লাস এন তম পদের মানটা আমাদের কত হবে, শূন্য হবে। ওকে, তো আশা করি সবাই বুঝতে পারছি। এখানে কি হয়েছে যে এখানে কিন্তু আমাদের স্পষ্ট করে ধারাটা দেওয়া নেই, কিন্তু ধারার আমাদের পদ দেওয়া আছে, দুইটা পদ দেওয়া আছে। বলছে যে ধারাটার এম তম পদটা হবে এন আর এন তম পদটা হবে এম। তো এই যে দুইটা আমাদের ক্লু দিছে, এই দুইটা ক্লু থেকে আমরা কি করলাম যে সমান্তর ধারাটার যে প্রথম পদ এবং এর যে সাধারণ অন্তর, এই সাধারণ অন্তরগুলো আমরা বের করে নিলাম এবং ফাইনালি এম প্লাস এন এর মানটা নির্ণয় করে নিছি। তো আশা করি সবাই বুঝতে পারছি। এরপরে চলো সমান্তর ধারার কিছু এন সংখ্যক পদের সমষ্টি নির্ণয় সংক্রান্ত গাণিতিক সমস্যার সমাধান করি। দেখো 9 নম্বরে দেওয়া আছে যে 1 প্লাস 3 প্লাস 5 প্লাস 7 প্লাস ডট 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 ধারাটির এন পদের সমষ্টি নির্ণয় করতে বলছে। কিছুক্ষণ আগেও আমরা কিছু গাণিতিক সমস্যার সমাধান করছিলাম, সেক্ষেত্রে আমাদের কিন্তু বলে দিছিল যে 20টি পদের সমষ্টি নির্ণয় করো বা 10টি পদের সমষ্টি নির্ণয় করো। যেমন ধরো 10 নম্বরটাতে দেওয়া ছিল, দেখো যে 8 প্লাস 16 প্লাস 24 প্লাস ডট 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 ধারাটির প্রথম 9টি পদের সমষ্টি নির্ণয় করো। তো এখানে বলে দিছে কিন্তু এন পদের সমষ্টি নির্ণয় করো। তাহলে আমরা কিভাবে নির্ণয় করবো, চলো বিস্তারিত আলোচনা করি। দেখো যে 9 ধারাটির ধারাটির প্রথম পদ, তাহলে দেখো ধারাটির প্রথম পদ হচ্ছে এ ইজুয়াল টু কত 1, এ ইজুয়াল টু আমরা পেলাম হচ্ছে 1। আর দেখো এর হচ্ছে সাধারণ অন্তরগুলো দেখে নেই, দেখো 3 বিয়োগ 2 তার মানে 5 বিয়োগ 3 2, 7 বিয়োগ 5 তাহলে কত হলো 2, তার মানে সব পার্থক্যগুলো কিন্তু হচ্ছে 2 করে আছে, তাই ধারাটা কিন্তু সমান্তর ধারা। তাহলে দেখো অতএব আমরা নির্ণয় করবো হচ্ছে সাধারণ অন্তর। দেখো সাধারণ অন্তর, তাহলে সাধারণ অন্তর ডি ইজুয়াল টু আমরা পেলাম হচ্ছে কত 2। ওকে, তাহলে বলছে যে ধারাটির এন এন পদের সমষ্টি নির্ণয় করো। তাহলে আমরা কি জানি, দেখো যে আমরা জানি, দেখো আমরা জানি জানি তাহলে ধারাটির এন সংখ্যক পদের সমষ্টি। দেখো এন সংখ্যক পদের সমষ্টির সূত্র কি, যে এন ডিভাইডেড বাই 2 ইন্টু টুয়াইস এ প্লাস এন মাইনাস 1 ইন্টু ডি। এটা ছিল আমাদের সমান্তর ধারার এন সংখ্যক পদের সমষ্টি নির্ণয়ের সূত্র। তাহলে দেখো তো এখানে আমাদের এন সংখ্যক পদের সমষ্টি নির্ণয়ের সূত্র বলছে, তাহলে এন সংখ্যক পদের সমষ্টি আমরা বসাই দিলাম। তাহলে এখন এখানে কি করবো, দেখো তাহলে এন ডিভাইডেড বাই 2 ইন্টু এ, এর মান আমরা দেখো পেয়েছি কত 1, তাহলে এখানে 1টা বসাই দিই প্লাস, তাহলে দেখো এন এর মানটা আমরা জানি না, তাহলে এন মাইনাস 1 ইন্টু ডি, ডির মান কত ছিল 2, তাহলে ইন্টু 2। ওকে, তাহলে দেখো এন ডিভাইডেড বাই 2 ইন্টু, তাহলে এখানে পাবো 2 প্লাস, তাহলে দেখো এখানে পাবো হচ্ছে টুয়াইস এন আর হচ্ছে প্লাসে মাইনাসে মাইনাস 2। ওকে, তাহলে দেখো যদি ক্যালকুলেশন করি তাহলে এন ডিভাইডেড বাই 2 ইন্টু, তাহলে এখানে পাবো দেখো যে প্লাস 2 মাইনাস 2 কেটে গেলো, তাহলে এখানে থাকবে হচ্ছে টুয়াইস এন। ওকে, তাহলে দেখো তো যে যদি আমি এই 2 এবং উপরের 2 কেটে দিতে পারবো হর এবং লবে, তাহলে এন এবং এন থাকতেছে, তাহলে আমরা পাবো কি যে এন ইন্টু এন ইজ ইকুয়াল টু কি পাবো এন স্কোয়ার। অর্থাৎ এই যে ধারাটার এন তম পদের সমষ্টি পাবো আমরা হচ্ছে এন স্কোয়ার। ঠিক একইভাবে দেখো তো 10 নম্বরটাতে 8 16 24 প্লাস ধারাটির প্রথম 9টি পদের সমষ্টি নির্ণয় করতে বলছে। তাহলে দেখো ধারাটির প্রথম পদটা কি, প্রথম পদ দেখো আমরা আগে পার্থক্যটা দেখে নিই। দেখো 16 আর 8 পার্থক্য 8, 24 আর 8 16, তাহলে পার্থক্য কত 8, তার মানে এটা হচ্ছে সমান্তর ধারা। তাহলে প্রথম পদটা আমাদের কত এখানে 8 আর সাধারণ অন্তর, তাহলে সাধারণ অন্তর হচ্ছে 8। তাহলে বলছে ধারাটির 9টি পদের সমষ্টি, তার মানে এন এর মান কত এখানে হচ্ছে 9। তো এই মানগুলো যদি আমরা এখন এখানে বসায় দিয়ে ক্যালকুলেশন করি তাহলে কিন্তু আমরা আনসার পেয়ে যাব। ওকে, তাহলে দেখো ঠিক একইভাবে 11 নম্বরটা খেয়াল করি। দেখো 11 নম্বরটাতে এবার দেওয়া আছে যে 5 প্লাস 11 প্লাস 17 প্লাস 23 প্লাস ডট 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 59 ইজ ইকুয়াল টু কত। তার মানে কি এখানে 5 থেকে ওই যে 59 পর্যন্ত যে ধারাটা দেওয়া আছে এই পদগুলোর মোট সমষ্টি কত সেটা আমাদের হচ্ছে নির্ণয় করতে হবে। তো চলো আমরা বিস্তারিত আলোচনা করি। তো দেখো যে এই যে ধারাটা দেওয়া আছে যে 5 প্লাস 11 17 প্লাস 23 প্লাস ডট 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 59, তাহলে আমরা জানি না যে ধারাটাতে আমাদের মোট কয়টা পদ আছে। আমরা যদি পদটা নির্ণয় করতে পারি তাহলে কিন্তু ওই সংখ্যক পদগুলোর সমষ্টি সহজে নির্ণয় করতে পারবো। তাহলে আমাদের ফার্স্ট টার্গেট কি হবে, যে এই ধারাটাতে মোট কয়টা পদ আছে সেই পদটাকে নির্ণয় করে নেওয়া। ওকে, তাহলে দেখো 5 11। ওকে, তাহলে ধরি তাহলে এখানে আমাদের দেখো প্রথম পদ, তাহলে প্রথম পদ এ ইজ ইকুয়াল টু আমাদের হচ্ছে 5। ওকে,
তাহলে দেখো সাধারণ অন্তর ওকে, সাধারণ অন্তর তাহলে ডি। দেখো যে 11 মাইনাস 5 তাহলে কত 6, 17 মাইনাস 11 6, তাহলে 23 মাইনাস 17 6, তাহলে যে কোনো পদ এবং এর পূর্ববর্তী পার্থক্যগুলো কত সমান, তার মানে এটা একটা সমান্তর ধারা, তাই সাধারণ অন্তর ডি ইকুয়াল টু কত এখানে হচ্ছে 6। ওকে, তাহলে আমরা জানি না যে এই যে 59 কততম পদ, ধরে নিলাম যে ধরি যে n তম পদ কত, যে 59। ওকে, তাহলে দেখো n তম পদের এখন সূত্র অ্যাপ্লাই করি, কি পাবো যে a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি ইকুয়াল টু কত 59। ওকে, তাহলে দেখো বা এর মান কত আমরা 5 প্লাস, তাহলে দেখো n মাইনাস 1 ইন্টু ডি, তাহলে n এর মানটাই জানি না, নির্ণয় করবো n মাইনাস 1 ইন্টু ডি, ডির মান কত পেয়েছি 6 ইকুয়াল টু কত 59। ওকে, তাহলে এখন ক্যালকুলেশন করে দেখো 5 প্লাস তাহলে n, তাহলে এখানে কি পাবো যে 6n আর প্লাস যে মাইনাস 6 ইকুয়াল টু হচ্ছে 59। তাহলে দেখো তো এখানে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে এখানে কত পাবো, এখানে আমরা পাবো দেখো যাবে 6n মাইনাস 1 ইকুয়াল টু হচ্ছে 59, তাহলে 6n ইকুয়াল টু কত পাবো 60, তাহলে n ইকুয়াল টু পাবো আমরা হচ্ছে 10। ওকে, তাহলে এই যে পদটা, এই যে ধারাটা দেওয়া আছে, এই ধারাটা যদি আমরা পদগুলো বাড়াইতে থাকি তাহলে এখানে মোট আমরা পদ পাবো হচ্ছে 10টা। অর্থাৎ এখন আমরা তাহলে এই কি করব, এই 10টা পদের সমষ্টি নির্ণয় করব। তাহলে অতএব দেখো অতএব ধারাটির nটি পদের সমষ্টি কত হবে, n ডিভাইডেড বাই 2 টুয়াইস a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। ওকে, তাহলে দেখো ধারাটার তাহলে কয়টি পদের সমষ্টি নির্ণয় করতে হবে, আমাদের 10টি পদের সমষ্টি নির্ণয় করতে হবে। তাহলে অতএব ধারাটির দেখো 10টি পদের সমষ্টি, তাহলে n এর মান কত 10 ডিভাইডেড বাই 2 ইন্টু a, এর মান কত পেয়েছি দেখো, a হচ্ছে আমাদের ছিল কত 5। ওকে, তাহলে a হচ্ছে 5 প্লাস, তাহলে দেখো n মাইনাস 1 তার মানে n এর মান হচ্ছে 10, তাহলে 10 এর মাইনাস 1 তাহলে এটা কত পাবো 9 ইন্টু ডির মান ছিল আমাদের 6। ওকে, তাহলে এটা হচ্ছে 6। এই যে তাহলে আমরা এখানে কি করলাম, জাস্ট শুধু হচ্ছে মানগুলা অ্যাপ্লাই করে দিলাম। ওকে, তাহলে এবার ক্যালকুলেশন করে দেখো 2, তাহলে এখানে কত পাবো 5 দুগুণা 10, তাহলে এখানে দেখো যে 5 ইন্টু, তাহলে এখানে আমরা পাচ্ছি 5 দুগুণা 10 প্লাস, তাহলে 6 9 54। ওকে, 54, তাহলে দেখো যে 5 ইন্টু, তাহলে এখানে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে পাবো 54 আর 10 64। ওকে, আমরা ক্যালকুলেশন করি তাহলে কত পাবো, 4 5 20 আর হচ্ছে তাহলে 320। ওকে, তাহলে এই যে আমাদের ধারাটা ছিল দেখো 5 প্লাস 11 প্লাস 17 প্লাস 23 প্লাস ডট 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 59, তাহলে এই যে ধারাটার আমরা মোট পদ পেয়েছিলাম হচ্ছে 10টা, এই পদ 10টাকে নির্ণয় করলাম, তাহলে এই যে পদ 10টা এদের মোট সমষ্টি কত পাবো 320 পাবো। তো আশা করি সবাই বুঝতে পারছি। ঠিক একইভাবে দেখো যে যদি 12 নম্বরটা খেয়াল করি, দেখো 12 নম্বরটা আমাদের দেওয়া আছে 29 25 21 প্লাস ডট ডট ডট, অর্থাৎ ধারাটা কি হচ্ছে, ধারাটা কিন্তু আস্তে আস্তে কমতেছে 21, তাহলে 21 থেকে আমাদের দেখো মধ্যবর্তী পার্থক্যগুলা 25 29, তাহলে এদের দ্বিতীয় পদ বিয়োগ যদি প্রথম পদ করি তাহলে আমরা পাবো কত -4। আবার দেখো 21 বিয়োগ 25 তাহলে কত -4, অর্থাৎ ধারাটা কি করতেছে আস্তে আস্তে করে কিন্তু কমতেছে 21, তাহলে 21 থেকে আমাদের কমে হবে কত 17, এভাবে করে কমতে 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 দেখো ধারাটা -23 পর্যন্ত গেছে। তাহলে আমরা জানি না যে এই ধারাটা আমাদের হচ্ছে মোট কয়টা পদ আছে, এবং আমাদের নির্ণয় করতে হবে যে কি এই পদগুলার মোট সমষ্টি নির্ণয় করতে হবে। তো প্রথমে আমরা ধরে নেই দেখো যে ধারাটি, তাহলে প্রথম পদ আমরা কত পেয়েছি, এই যে দেখো প্রথম পদ আমাদের হচ্ছে 29। এখন দেখো সাধারণ অন্তর ডি, তাহলে আমাদের সাধারণ অন্তর কি, যে কোনো পদ এবং এর পূর্ববর্তী পদের যে পার্থক্য সেটা হচ্ছে আমাদের সাধারণ অন্তর। তাহলে দেখো 21 মাইনাস যদি 25 করি তাহলে সাধারণ অন্তরটা কত পাবো -4। ওকে, তাহলে এটা পাবো হচ্ছে দেখো -4। তাহলে এখন আমাদের টার্গেট কি, যে এই যে -23 এই পদটা কততম পদ সেটা আমরা কিন্তু জানি না। ধরে নিলাম যে n তম পদটা আমাদের কত হবে, n তম পদটা হবে আমাদের হচ্ছে -23। তাহলে এরপরে আমরা হচ্ছে এখন ক্যালকুলেশন করি। ওকে, তাহলে দেখো এটা হচ্ছে পাবো হচ্ছে -23। ওকে, তাহলে দেখো এর মানটা বসায় দাও, দেখো 29 প্লাস, তাহলে n এর মানটা আমরা নির্ণয় করবো n মাইনাস 1 ইন্টু ডির মান হচ্ছে -4 ইকুয়াল টু হচ্ছে -23। ওকে, তাহলে দেখো যে 29 প্লাস, তাহলে এখানে প্লাসে মাইনাসে পাবো হচ্ছে দেখো -4n মাইনাসে মাইনাসে হচ্ছে +4 ইকুয়াল টু হচ্ছে -23। তাহলে দেখো তো -4n, আর এখানে তো 29 আর 4 33 আর যদি উপাশে যায় তাহলে আমরা পাবো দেখো যে -23 -33। তাহলে দেখো -4n ইকুয়াল টু আমরা পাবো, তাহলে দেখো যে
3 3 6 হচ্ছে 56, ওকে। তাহলে উভয় পাশে এন কেটে দিব, তাহলে হচ্ছে এন ইজ ইকুয়াল টু পাবো আমরা কত, যে 4 14 56 অর্থাৎ 14। তাহলে আমরা দেখতেছি যে যদি ধারাটাকে আমরা আস্তে আস্তে করে কমাইতে কমাইতে থাকি, তাহলে এই 14তম পদটা আমরা পাবো কত, যে -23, অর্থাৎ এই ধারাটিতে মোট কয়টি আছে পদ, মোট পদ আছে হচ্ছে 14টি। এখন আমাদের কি করতে হবে, এই যে 14টা পদ আছে 14টি পদের সমষ্টি নির্ণয় করতে হবে। তাহলে দেখো ধারাটির n তম পদের সমষ্টি তো আমরা জানি, তাহলে অতএব এখানে আমাদের কয়টি পদের সমষ্টি নির্ণয় করতে হবে, 14টি। তাহলে দেখো অতএব তাহলে 14টি পদের সমষ্টি, তাহলে আমরা এখানে ক্যালকুলেশনটা করে ফেলি। দেখো তাহলে দেখো যে 14 ডিভাইডেড বাই 2 ইন্টু 2 ইন্টু এর মান হচ্ছে কত, 29। তাহলে দেখো যে 29 প্লাস দেখো n-1, তার মানে এখানে 14 আর -1 তার মানে কত, 13 ইন্টু দেখো ডি হচ্ছে আমাদের কত ছিল, এখানে ডি হচ্ছে ছিল -4, তাহলে ইন্টু করে দিয়ে হচ্ছে -4, ওকে। তাহলে এবার ক্যালকুলেশন করি, তাহলে 7 দুগুণা 14 7 ইন্টু, তাহলে দেখো 29 দুগুণা 58 আর প্লাসে মাইনাসে মাইনাস, তাহলে 4 তেরাং পাবো হচ্ছে 52, ওকে। তাহলে দেখো যে 7 ইন্টু, তাহলে দেখো 52 থেকে 58 থেকে যদি 52 বাদ দিই তাহলে আমরা থাকবে কত, 6, তাহলে ইন্টু 6, তাহলে দেখো 6 7 42। তাহলে এই যে 42টা পেলাম, এই 42টা হবে আমাদের কি, যে এই যে ধারাটা দেওয়া ছিল, ধারাটির মোট যে 14টা পদ, এই 14টা পদের যদি আমরা যোগ করতাম তাহলে এর সমষ্টি পেতাম হচ্ছে 42। তো আশা করি সবাই বুঝতে পারছি। তো এই ছিল আজকে সমান্তর ধারার গাণিতিক সমস্যার সমাধান। তো আরও কিছু সমস্যার সমাধান করব আগামী ক্লাসে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। ধন্যবাদ সবাইকে।